আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বের হলেন যে নবীজির কাছে গেলে কিছু না কিছু আমি পেয়ে যাব। হায় হায় রওনা করলেন। নবীজি নবুয়তি নূরের পাওয়ার মোবারক দ্বারা দেখতে পেয়েছিলেন আবু বকর আমার কাছে আসতেছে। নবীও বের হয়ে গেলেন। রাস্তার মধ্যে দেখার সাথে সাথে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আবু বকর তোমার কি ক্ষুধা লেগেছে? আবু বকর মাথা ঝুঁকায়া ঝুঁকায়া বলতেছেন, হ্যাঁ আমার ক্ষুধা লেগেছে। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্না নবী রহমাতুল লিল আলামিন বলে, আবু বকর চলো তোমাকে অমুক সাহাবীর বাড়ি নিয়ে যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, খোদার কসম গো নবী, ওগো মায়ার নবী, খোদার কসম আমি আপনার কাছে আসছি। আপনার কাছে আসলে আমি কিছু না কিছু খাওন পাবো। খোদার কসম গো নবী, আপনার নূরানি আর আমার কারো বাড়ি যাওয়া লাগবে না, কারো বাড়িতে আর যাওয়ার প্রয়োজন হবে না। কেন, তোমার না ক্ষুধা লেগেছে? নবীজি গো, আমি আপনার নূরানি চেহারা মোবারকের দিকে মাত্র একটা বার্তা খাইছি, বারাকাতুহু। الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকল মোহব্বতে পড়ি আউযু বিল্লাহ। বিসমিল্লাহির وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد. فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا
إنك أنت السميع العليم في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مرحبا محمد وعلى مولانا محمد اللهم صل على سيد مولانا محمد وعلى مولانا मुझे अपना शायदा बनाओ मोहम्मद ओ बिमिसल सूरत ओ बिमिसल सूरत दिखाओ मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल नूर मोहम्मद लाहु ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह अम्मा बाद शुक्र सुजूद আদায় করছি আল্লাহর দরবারে যিনি পবিত্র রবিউল আউয়াল মাসের আজকে শেষ দিনও হতে পারে পৃথিবীর সমস্ত মাখলুকাত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনে খুশি হয়েছিলেন। এক বেঈমান বাটপার চির জাহান্নামী সে বাজার হয়েছিল, তার কথা আমরা সকলেই জানি। আর খুশি হবে না কেন? সমস্ত মাখলুকাত সৃষ্টির 2 লক্ষ বছর পূর্বে
আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক আল্লাহ রেখেছেন। হায় হায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি কি মনে করতেছেন? আজকে আমি কিতাবে দেখলাম, মনটা আনন্দে ভরে গেছে, নবীর জন্য চোখের পানি এসছে। যেমন নবী, কেমন নবী, কেমন রহমাতুল লিল আলামিন। আদম না, যত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ, সমস্ত কিছু সৃষ্টির 2 লক্ষ বছর পূর্বে আমার নূরের নবীর নাম মোবারক আল্লাহ রেখেছেন। এই জন্য ঈসা রুহুল্লাহ আমার রসুলের দাওয়াত দিতে গিয়ে বললেন, আমি আমার পূর্বের কিতাবের সত্যায়নকারী। মরিয়ম তনায় যিনি বাবা ছাড়া পৃথিবীতে হয়েছেন, মারহাবা। যাকে আল্লাহ রূহ বলেছেন, মারহাবা। রূহুল্লাহ, আল্লাহর রূহ। মজার ব্যাপার হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী রসুলকে রসুলুল্লাহ বলে ডাকেন নাই, মারহাবা। আসলে মানুষ কেমনে নাশুকুর হয়, কেমনে মানুষ নাশুকুর হয়। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহু আদম রাসূলুল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহু নূহুন নাজিয়ুল্লাহ রাসূলুল্লাহ। আল্লাহ নাম রেখেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। নবী জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ কাউকে খলিলুল্লাহ বানালেন, কাউকে কালিমুল্লাহ বানালেন, কাউকে রুহুল্লাহ বানালেন, কাউকে জাবিহুল্লাহ বানাইলেন, কাউকে সফিউল্লাহ বানাইলেন, আমাকে কি বানাইলেন? আমার আল্লাহ বললেন, প্রত্যেক নবীকে আমার লা ইলাহা ইল্লাল্লাহর সাথে নাম ঢুকাইয়া দিছি, কিন্তু আপনার ব্যাপারে রাসূলুল্লাহ লাগাইছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস দেখলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে একটা একটা করে আসমান পার হচ্ছিলেন। কোন নবীর উম্মত আপনি? প্রথম আসমানে গিয়ে যখন দরজা নক করা হলো, কিতাবে আসবে ইসমাইল ফেরেশতা ডেকে বললেন, মান আনতা, হু আর ইউ? তা জিবরাইল বলতেছেন, আই এম জিবরাইল। ইসমাইল ফেরেশতা বললেন, এই গেটটা তো জিবরাইলের গেট না। সুবহানাল্লাহ। কার গেট? কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গেট। কে ওই নবী আমার সাথে আছে। কোন নবীর উম্মত? ফেরেশতারা রাসূল ছিল, উম্মত রাসূল ছিল না। ফেরেশতা ইসমাইল ফেরেশতা প্রথম আসমানের দারওয়ান। কি দারওয়ান? হায় হায় হায়। আমার রাসূলকে স্বাগতম জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য ইসমাইল ফেরেশতা ঘুম নাই, নিদ্রা নাই, কোন সময় রাসূল আসবে। তো জিবরাইল বলতেছে, যার কথা তুমি বলতেছো ওই নবী আমার সাথে আছে। ইসমাইল ফেরেশতাকে কথাটা মানাইলো না। মানাবে কেমনে? বলতে হবে, আপনি আমার লিডার, আমাদের সকল ফেরেশতাদের লিডার, আপনি কথাটা একটু ঘুরায়া বলেন। কেমনে ঘুরায়া বলতে হবে? বলেন যে ওই রসুলের সাথে আপনি আসছেন। এগুলো গবেষণা করা উচিত। আপনি এইটা বলেন কেন ওই নবী আপনার সাথে আসছে? নো, আমি আপনার জুনিয়র হতে পারি, কিন্তু এটা আমি মানতে পারি না। বলেন ওই রসুলের সাথে আপনি আসছেন। সেই নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবী সৃষ্টির 2 লক্ষ বছর পূর্বে, মাখলুকাত সৃষ্টির 2 লক্ষ বছর পূর্বে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে শুভাগমনের পূর্বে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার পূর্বে
এই নাম মুবারকের খবর মানুষ জানতো না। কেমন নবীর উম্মত আপনি আমি? আমার নূরের নবীর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার পূর্বে এই নাম কেউ জানতো না, মানে কারো ছেলের নাম এই নাম রাখেন নাই। যখন পূর্ববর্তী আলেমেরা, খ্রিস্টান পাদ্রীরা, তারা যখন মক্কার জমিনে বা বিভিন্ন দেশে প্রদেশে কিতাব পড়ে তাদের ধর্মের কিতাবাদি পড়ে পড়ে বললেন, আসতেছে আসতেছে আসতেছে, মারহাবা কয় না? এই জন্যই তো আমি লিখছিলাম, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে নবী পালন করি ঈদে মিলাদুন নবী ঈদে মিল নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে, হায় হায় নিয়ামত পেয়ে ঈদে মিলাদুন নবী পালন করি ঈদে মিলাদ। এই জন্য লিখছিলাম, আমার মরণ পর্যন্ত আমি লিখতেই থাকবো। আজকে রাত্র ঘুম ধরতেছিল না, হিসাব নিকাশ করলাম, কেউ আমার কবরে যাবে না। একদিন একটু মাটিতে শুয়ে দিই, কিন্তু নিজে একা একা, মানে মরণ নাই, মরণের আগে একটু বাচ্চাদেরকে বললেন যে আমি মরি নেই তো একটু দেখি, মরণের পরে যেখানে থাকবো ওই জায়গাটা কেমন একটু দেখি। আপনি বলবেন যে একটু ছিদ্র রাখো, ছিদ্র রেখে যাতে শ্বাস প্রশ্বাসটা নিতে পারি, একটু ছিদ্র রাখো, দেখি কবরের কি অবস্থা। জান, আমার মনে হয় ভয়ে মইরা যাবেন, কিন্তু এখন সে ভয়ে মরবেন, মরার পরে ভয়ে মরলেও আপনাকে কেউ ঘরের মধ্যে রাখবে না। তো যিনি মুনকির নকির ফেরেশতারা প্রশ্নের উত্তর চাইবে তারা, উত্তর ছাড়া ক্ষমা কারো নাই। আর যদি উত্তর ভুলে ইশক মহব্বত নিয়ে রসুলের সাথে ভালোবাসা নিয়ে যদি কবরে যাইতে পারেন, তাহলে নবী উত্তর বদলে দিবে, মনে রেখো মুমিন ভাই, নবী উত্তর নবীর মত দরদি আর নাই, নবীর মত। আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহর তো দয়ার ওইটা কোনো সীমা পরিসীমা। সৃষ্টি জগতে আল্লাহর পরে যার সবচেয়ে দয়া, এই জন্য আল্লাহ নিজের নামও রহিম রেখেছেন, রসুলের নামও রহিম রেখেছেন। মারহাবা মারহাবা, বিল মুমিনিনা রাউফুর রহিম। নবী মুমিনদের জন্য দয়ালু। বলতেছেন কে? যাদের ভিতরে মুনাফিকি আছে তারা তো রসুল চিনবে না, মুমিনেরা চিনবে, নবীরা মুমিনেরা কাঁদবে, মুমিনেরা রসুল রসুল করবে, কারণ হিসাব নিকাশ সোজা, একবারে সোজা হিসাব নিকাশ। কি হিসাব? ওয়ান ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা অর্থ আজকে বলবো না। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال العبد اذا وضع في قبره وتولي وذهب اصحابه حتى انه لا يسمع قرعا نعالهم اتاه ملكان فقعده فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فيقول اشهد انه عبد الله ورسوله فيقال انظروا الى مقعد من النار ايد لك الله به مقعدا من الجنه رواه البخاري সিল্লাকি একবার ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস। সবাই বিদায় দিবে, রাসূল কবরে আসবে। ভাই লেখাপড়া করেন, দেখবেন আমার প্রতি আপনার শ্রদ্ধা আসবে। উস্তাদের কথা শুনে অনেক সময় আপনারা এদিক সেদিক কথা বলেন, নো, উস্তাদ আপনার কবরে যাবে না, রসুল আপনার কবরে যাবে। উস্তাদ আপনাকে আমাকে একটা ভুল তথ্যও দিতে পারে, উস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না, কিন্তু নিজে একটু তথ্য তালাশ করা উচিত হবে। যেখানে আমার আল্লাহ কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে
10 পারার 9 পৃষ্ঠা সূরা তাওবা, চশমা সূরা তাওবা আয়াত নাম্বারটাও বলে দেই, তাইলে আপনাদের জন্য সুবিধা হবে। আপনি কেমনে ওস্তাদকে বন্ধু বানাইবেন, কেমনে ওস্তাদকে বন্ধু করবেন। আমার আল্লাহ 10 পারা সূরা তাওবায় হাফিজি কোরআন শরীফের 9 পৃষ্ঠার তৃতীয় নম্বরের আয়াত আর 23 নম্বর আয়াত সূরা তাওবা, আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, নবী চিনাইতে চায়, মারহাবা। মুনাফিকদের ব্যাপারে তো কুরআনুল কারীমে সূরাতুল মুনাফিকুন আমার আল্লাহ বলেছেন, কি বলেছেন শুনেন। আমার আল্লাহ কয় ওয়া ইদা কিলা লাহুম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, যখন মুনাফিকদেরকে বলা হয় যা করছো করছো, অন্যায় অপরাধ গুনাহ যা করছো, পাপ যা করছো করছো, এখন আমার রসুলের কদম মোবারকে আসো, ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আমার রসুল তোমাদের জন্য ক্ষমা চাবে। আশিকির কথা কে শুনবো? আল্লাহর কথাই শোনে না এরা। আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহর কোরআন সাক্ষী। আল্লাহ দাওয়াত দিছে রসুলের কাছে আসতে। কে? কোরআনের কথা কি কোনো মানুষের কথা? আল্লাহ বলছেন যখন তাদেরকে বলা হয় কিলা লাহুম তাআলাউ, তাআল মানে আসো, কোথায় আসো? কয় ইয়াগফির লাকুম রাসূলুল্লাহ, রসুলের কাছে আসো, রসুল তোমাদের জন্য ক্ষমা চাবে। কিন্তু তারা কি করলো? লাওয়াউ রুউসাহুম, মাথা ঘুরায় নিল, ঘাড় ফিরায় নিল। কেন নিল? আমার আল্লাহ কাওয়ারা আইতাহুম, বন্ধু আপনাকে দেখাইছি, আপনি দেখেছেন। কি দেখেছেন? ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, তারা অহংকার বসে। কি বসে? অহংকার বসে। দূর ওই যে নবী আমার মতো, নাউজুবিল্লাহ। দেখছেন ঘটনাটা কোন জায়গায় পেশ খাইছে, যে নবীর এত নবী নবী করার দরকার কি? নবী তো আমাদের মতো, ওই আমাদের মতো যারা, যেই বাজানরা বলছে, আমি গালি দিছি, যেই বাজানরা বলছে, বাজানরা বলছে এইভাবে আমার ওয়াজ চলে, আমি করে হিট করি না। আমার বাজানরা কেন রসুলকে ইজ্জত করতে পারে না, কেন আসতে পারে না রসুলের কাছে আল্লাহর দাওয়াতে? আমার আল্লাহকে অহুম মুস্তাকবিরুন, তার অহংকার বসে। অহংকার কি? অহংকার পতনের মহিলা পরে বেড়া, মানে আমারে যখন আপনি ভাববেন আশিকি তো অলিউল্লাহ তো এই দাম, কথা কয় না, তখন আর আমারে মেম্বারে বসাবেন না, কথা কয় না। হুজুর নিচে বসেন, আপনি তো আমার মতোই, আপনি তো আমাদের মতোই, এই জন্য আপনি নিচে বসেন। আজ পর্যন্ত কোন ওস্তাদ নিচে বৈশা পড়ায় নাই, কথা কয় না, কথা কয় না। যদিও পড়ায়, আমি কওমি মাদ্রাসায় কিছুদিন লেখাপড়া করেছি, ওস্তাদেরা বসলো একটা তোষকে বসে, কথা কয় না। দেখছেন নি কারো আড্ডা কিসে বসে? মহিলা কোন আর পুরুষ কোন? কিসে বসে? ছাত্ররা বসে ফ্লোরে। ওস্তাদ ফ্লোর না, ফ্লোরের উপরে একটা পাটি অথবা একটা কি বলে জায়নামাজ, এরপরে একটা নরম যাতে লাগে, কি লাগে? যাতে নরম লাগে, নিতম্বে যেন ব্যথা না লাগে, এই জন্য তোষক বিছায়। কেন? আমি ওস্তাদ তোমার মতো না। আমার আল্লাহকে ওয়াহুম মুস্তাকবিরুন, এরা অহংকার বসে রিয়াকারী হিসাবে। অহংকারের কারণে আমার হাবিবের কাছে আসলো না। ওই আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়া বলতেছেন সূরা তাওবা 23 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, লা তাত্তাখিযু আবাআকুম, তোমার জন্মদাতা বাবা, ওয়া ইখওয়ানাকুম, তোমার আপন ভাই আউলিয়া, তাদের দুইজন একজনেরও তোমরা বন্ধু বানায়ো না। কেন বানায়ো না? ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তোমার বাবায়, যদি তোমার আপন ভাই ঈমানের বিপক্ষে যদি বলে, ঈমানের বিপক্ষে যদি কুফরিকে পছন্দ করতে বলে, বাবারে তালাক দিও, ভাইরে তালাক দিও, ঈমান সিনায় টাইনা নিও। সে ঈমান যতক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া না হবে, ততদিন একজন মানুষ ঈমানদার হবে না।
লা ইলাহা ইল্লাল্লাহর একটা হাদিস আছে বুখারীতে, লা ইলাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে জান্নাতে যাবে। আমার আল্লাহকে বন্ধু আপনার আপনি বলছেন, কিন্তু আমি আমার মত আর একটা আছে। আপনার আবার মত কি? আমার মত হলো, অনেক সময় পায় না হুজুর আপনারা ছাড়া মিলাদ হইব না, আমি বলে দিলাম যে জাহিদ হুজুর গেলেই চলবো, কথা কয় না। যে হুজুর আপনি বলছেন জাহিদ হুজুর গেলে চলবো, কিন্তু আমার তৃপ্তি মিটবে না, কথা কয় না। আমার তৃপ্তি মিটবে না। আমি বললাম ইমাম সাহেব গেলেই চলবো, আপনি বললেন আমি মানি না। ঠিক আমার আল্লাহ কয়, আমার নূরের নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে যাবি। আমার আল্লাহ এক পারার দ্বিতীয় পৃষ্ঠায় কয়, বন্ধু আপনি কইলেন কি? আপনি কইছেন আপনার কথা, আমি আপনার প্রতি রাগ না, তবে আমি বলে দিব কুরআনুল কারীমের এক পারার দ্বিতীয় পৃষ্ঠায়, ওয়া ইদা ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে চলে যাবে। আপনার জবান মোবারকের কথা আমি বিরোধিতা করছি না, তবে আমি আল্লাহর বক্তব্য হলো আপনাকে লাগবে। মারহাবা। ওয়া ইদা মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, মানুষ রাসূলের কদম মোবারকে আইসা কা নবী গো আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, অবিল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের উপর ঈমান এনেছি। আমার আল্লাহ কয় জান্নাতে যাইব তো পরের কথা, আমি আল্লাহ বলে দিলাম ওমা হুম বিমুমিনিন, এরা জান্নাতে যাইব তো পরের কথা, এরা তো মুমিনই হয় না। আল্লাহরে মানছে, আখিরাতও মানে। আল্লাহ কয় ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন না। ও আল্লাহ, কারণ কি? তোমারে মানে, আবার তোমার কিয়ামত মানে, তারপরে তুমি আল্লাহ ফতোয়া দিনা তোরা মুমিন না। মুমিন হইতে কি লাগবে? আমার আল্লাহ 26 পারার 16 পৃষ্ঠায় উত্তর দিচ্ছেন, মারহাবা কয় না। আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ আল্লাহ পাকের হাবিব আমার, যার প্রেমে পাগল আল্লাহর সৃষ্টি সবই, হায় হায় যার তিনি নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার, আল্লাহ পাকের হাবিব। পুরাটা কইলেন না, দুই একটা কয়েন কই। আতর আগর ইয়ার ফেরেশে যাহাই বলো না, মেশকো থেকে অনেক দামি নবীর পচিনা। মারহাবা। হাই 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 হাই। তিরমিজির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা যেই রাস্তা দিয়ে যেতেন, সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তায় রাসূলের ঘেরান মোবারক ধইরা রাখতো রাস্তায়। মারহাবা। আতর আগর ইয়ার ফেরেশে যাহাই বলো না, মেশকো থেকে অনেক দামি নবীর পছিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে, এই পৃথিবীতে হায় হায় সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী, হায় হায় সুগন্ধি বিশ তনুর নবী, আল্লাহ পাকের হাবিব আমার, আল্লাহ পাকের হাবিব। বাজান আল্লাহ লিখতে চার অক্ষর, নবী লিখতেও চা, আর কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার। হায় হায় আল্লাহ লিখতে চার অক্ষর, মুহাম্মাদেও কত বেশি। কারবার ডাকি এবার আপনারা শুনছেন, তাও মনে করে দিই আবার। আমার আল্লাহ মাহমুদ থেকে মোহাম্মদ,
আহাদ থেকে আহমদ, মারহাবা। মাহমুদ থেকে মোহাম্মদ। এত চরম প্রশংসিত নবী আমার, সবচেয়ে বেশি প্রশংসা যিনি করেছেন আমার রব্বুল আলামিনের, তিনি আমার নূরের নবী। আমার আল্লাহকে বন্ধু, এত নবী রাসূল আমি আল্লাহ বানাইলাম, সবাই আমার প্রশংসা করেছে, কিন্তু আপনার প্রশংসার কাছে সকল নবী রাসূল একসাথে প্রশংসা করে, একসাথে জমা যতটুকু হয়েছে আপনার অল্প সময়ের ভালোবাসার কাছে তারা সবাই হার মেনে যাবে। এই জন্য মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, হারামান শরীফাইন, এই হারামান শরীফাইনের খরচে একটা তাফসির লেখা আছে, তাফসিরে মারিফুল কোরআন অনুবাদ করেছে মাওলানা মহিউদ্দিন খান। উসিলা হয়তো আল্লাহ তারে মাফ করে দিতে পারে কবরে, মারহাবা কয় না। চমৎকার লিখেছেন এই তাফসিরটার মধ্যে লেখা, সমস্ত মাখলুকাত শুধু নবী রাসূল না, জিবরাইল না, মিকাইল না, আজরাইল না, ইসরাফিল না, যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন সবার জ্ঞান একসাথ করলে যা হবে, আমার মায়ার নবী নূরের নবীর একাই জ্ঞান সময়ের চেয়ে বেশি। আমার আল্লাহ আলিফ লাম লাম হা, আমার নূরের নবী মিম হা মিম দাল। নবীর এই নাম মুবারকের এত সম্মান, এত ইজ্জত, আপনার আমার পুরো বডিটা এই নাম মুবারকের আদলে আমার আল্লাহ সাজিয়েছেন। এই জন্য অনেক কিতাবে লেখে, মানুষ যখন জাহান্নামে যাবে তার আকৃতি পরিবর্তন হয়ে জাহান্নামে যাবে, কারণ মাথা হইল মিম, হাত হইল হা, নাভি হইল দ্বিতীয় মিম, আর পাও হইল দাল। মারহাবা। আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, হাবিব আপনার নাম মোবারকের ছবি দিয়ে আমি মানুষকে আপনার নাম মোবারক দ্বারা, মানে আপনি নাম মোবারকটা যেমন মানুষের অবয়বটা তেমন। এই জন্য কিতাবওয়ালারা লেখে, ওরে দুনিয়ার মানুষ, রসুলের নাম মোবারকের সম্মানে আমার আল্লাহ জাহান্নামে মানুষদেরকে মানব সুরতে নিবে না, কারণ তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকের অবমাননা হবে। এই জন্য বাবা আদম সৃষ্টির পূর্বে আমার নবীর নাম মোবারক, আসমান জমিন চন্দ্র সূর্য তারকারাজি সৃষ্টির পূর্বে আমার হাবিবের নাম মোবারক আল্লাহ রেখেছেন। নবীজির কোনো খবরই নেই, কিন্তু নাম মারহাবা। অনেক সময় অনেক বক্তব্য বাজানা একটা নাম রাখেন, নাম রাখবো মানে ওটার নাম রাখেন, আমার পোলার নাম রাখেন, বিয়া করছে বিয়া করি দেয়। সুবহানাল্লাহ। আজম চিনেন? আজম আমাকে বরিশালের পরে তুলে আজম চিনার কথা মুসলমানি যারা করায়, এই এই ইয়া ভুলে গেছো তোমরা, আজাম, হ্যাঁ আজামই তো কর। এক ছেলে কয় আমার পোলার মুসলমানি আমনে করাবেন, বয়স কত, বিয়া করিলে দেয়াল। আজামের লগে দোস্তি, মুসলমানি করনেওয়ালার সাথে দোস্তি। খবর কি, বাচ্চার বয়স কত, আমি বিয়াই করি নাই, কথা কয় না। আমার নূরের নবী হায়াতুন নবী আসেন নাই, আসবেন, আসার বহু পূর্বে। কত পূর্বে? 2 লক্ষ, পৃথিবী মানে সমস্ত মাখলুকাত সৃষ্টির 2 লক্ষ বছর পূর্বে নবীজির নাম মোবারক আল্লাহ রেখেছেন। ওই নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন আসবেন, এখনো আসেন নাই, এখনো আসেন নাই, আসবেন। খোরাসান, আফগানিস্তান, তুর্কিস্তান, আরো কেন উজবেকিস্তান সহ 10-12টা দেশ নিয়ে হইল খোরাসান। ওই খোরাসানের একটা শিশু জন্ম হলো, মারহাবা কয় না। শিশু জন্ম হলো, ডান হাতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ,
বাম হাতে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নবী এখনো আসেন নাই। রাসূলের প্রচার, এই প্রচার করার জন্য আল্লাহ দুইটা অনুষ্ঠান করলেন। একটা অনুষ্ঠানে আমি আপনি আমরা আপনারা সবাই ছিলাম, একটা অনুষ্ঠানে আমরা সবাই ছিলাম। আমার আল্লাহ বললেন আলাস্তু বিরব্বিকুম, 9 পারার 12 পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফ। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? কেউ উত্তর দেয় না। আমার নূরের নবী কয় ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। অনুষ্ঠান শেষ। কয় কথার অনুষ্ঠান? 2 কথা। আল্লাহ জিজ্ঞাসা আমি কি তোমাদের প্রভু নই? নূরের নবী বললেন ক্বালু বালা। সমস্ত নবী রাসূলুল্লাহ বুঝলেন উত্তর এইটাই হবে, তারাও বলে দিলেন ক্বালু বালা। অনুষ্ঠান শেষ। আর একটা অনুষ্ঠান, আমিও ছিলাম না আপনারাও ছিলেন না, শুধু নবী আর রাসূলেরা। আমার আল্লাহর সভাপতি, আমার নূরের নবী প্রধান অতিথি। আল্লাহ হলো মীর, সভাপতি, নূরের নবী হইল প্রধান অতিথি। সব নবী রাসূলের সামনে আমার আল্লাহকে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, মিসাক মানে অঙ্গীকার, অঙ্গীকার দিবসে আল্লাহর অনুষ্ঠান 2 কথায় শেষ। এক কথা জিজ্ঞাসা করছে আমি কি তোমাদের প্রভু নই? রাসূলের উত্তরের পর আমরা সবাই বলছিলাম হ্যাঁ আপনি আমাদের প্রভু। আল্লাহ কা ঠিক আছে, যা চলে যাও, আর এখানে থাকা লাগবে না। আমার রাসূলের অনুষ্ঠানে শুধু নবী আর রাসূলেরা। আমার আল্লাহ বুঝিয়ে দিলেন আমার হাবিবুল্লাহ অনুষ্ঠান অনেক পুত পবিত্র। কারণ আমি আল্লাহর বান্দারা কেউ নামাজ পড়বে, আবার কেউ নামাজের নিয়ে টিটকারিও করবে, কথা বলেন, কেউ চুরি করবে, আবার কেউ তাহাজ্জুদ পড়বে। আমার আল্লাহ বুঝাইতে চাইলেন যে আমার হাবিবুল্লাহর অনুষ্ঠান কত মোবারক। বন্ধুর ইজ্জত আমি আল্লাহ কত দিয়েছি। নবীর প্রথম অনুষ্ঠানে, প্রথম মিলাদুন নবীর অনুষ্ঠানে সাধারণ করে মানুষের দাওয়াত নাই, ভিভিআইপি অনুষ্ঠান করতেছে। এই নবী রাসূলুল্লাহ তোমাকে মিন কিতাবি ওয়া হিকমা, তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব, দেওয়া হবে। নবী রাসূলুল্লাহ খুশি। দুনিয়ার জমিন হতো এই ওয়াজ আমি অনেক করছি। দুনিয়ার জমিন হতো যদি কারো কাছে এই যে আমাকে মামুন সাহেব ছিল লিফট দিব, মারহাবা কয় না, আমিন কন, কি দিব? লিফট। 40-50 লাখ টাকা লাগবে, উনি ওয়াদা করে গেছে। তো আগে ওনার 2 কথা আমি ওনার ব্যাপারে বলছি না, 2 কথা। আগে খুশি করা, পরে দাবি করা, কথা কয় না। সমস্ত নবী রাসূল আমার আল্লাহকে কিতাব দেব, হিকমত দেব, নবী রাসূল খুশি। তাই উই আর ভেরি হ্যাপি, আমরা অনেক সুখী যে কোনো কথা নাই, বার্তা নাই, প্রথম কথাই হলো আমাকে বলে কিতাবও দিব, জ্ঞানও বলে দিব। আমার আল্লাহকে খুশি হয়েছে না? কাহা সুম্মা জাআকুম, অতঃপর, মারহাবা, অতঃপর তোমাদের কাছে আসবে কে? রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। আল্লাহর অনুষ্ঠান 2 কথা শেষ। রাসূলের অনুষ্ঠান শুরু হইল, শেষ কোন সময় হয় শুনবেন? কিতাব দেবো, জ্ঞান দেবো। সুম্মা জাআকুম, অতঃপর তোমাদের কাছে আগমন করবে রাসূল। কথা কয়টা হইল? কিতাব, হিকমত 2 জায়গায় গেছে। সুম্মা জাআকুম, অতঃপর আগমন করবে রাসূল। রাসূল 4টা হইল। অনুষ্ঠান এখনো শেষ হয় না। আল্লাহ লিখতে 4 অক্ষর মুহাম্মদে আর কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার। হায় হায়, আল্লাহ লিখতে 4 কত বেশি
ভালোবাসেন আল্লাহ পরওয়ার নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই নবীর তো যা হায় হায় নূরের নবী আমাদের ইমানের দাবি হায় হায় নূরের নবী বিশে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার হে আল্লাহ পাকের হাবিব আমার বাবারে আমার মাওয়াহিবুল দুনিয়া ইমাম কাস্তালানী রহমাতুল্লাহি আলাইহি কত বড় ইমাম সব লাইনের আলেমরা ওনারে চিনে মারহাবা যে যেই লাইনে আছে ইমাম কাস্তালানীকে চিনেন এমন আলেম পাওয়া যাবে না মাওয়াহিবুল দুনিয়ার লেখক তার কিতাবে দেখলাম খুরাসানের শিশু জন্ম হলো জন্মের সময় দেখতেছেন ডান হাতের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বাম বাহুর মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শুধু তাই নয় সাহাবীর নামটা ভুলে গেলাম সাহাবী বলতেছেন মাছ ধরার জন্য মানে ভ্রমণের জন্য আমরা ইন্ডিয়ায় আসছি ভারতে আসছি ভারতের একটা সাগরের নাম বললো নামটা কিতাবে লেখা আছে মাছ ধরতেছি হঠাৎ করে একটা মাছ জালে আটকা পড়লো আটকা পড়ার পরে মাছটাকে আইনা আমি আর মাছটাকে রাখতে পারলাম না মাছটাকে সম্মানে আমি আবার ছেড়ে দিলাম সুবহানাল্লাহ মাছটাকে আবার আমি ছেড়ে দিলাম আমার অনেক ইজ্জত লাগছে মাছটার জন্য অথচ মাছের জান্নাতও নাই জাহান্নামও নাই আমার বড় মায়া লেগেছে আমার বড় মহব্বত লেগেছে কেন হঠাৎ করে দেখতেছি মাছের একটা কানের নরম জায়গায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ অপর কানের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কামিয়ার এত চমৎকার মাছটা রসুলের নাম মোবারক কেউ লেখে নাই পানিতে থাকে মাছ ওই মাছের দুই কানে এক কানে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক কানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আর এটাকে এইটাকে আমি খাবো না খেতে পারবো না এটাকে আবার আমি সম্মানে ছেড়ে দিলাম কারণ আশেকে রসুল মাছ মারহাবা কয় না আশেকে রসুল হরিণ জানি না আমরা সবাই জানি না আমরা বাচ্চারা বলে মা এটা বলো কি নবীকে জামিনে রেখে কেমনে দুধ পান করি খাবো না দুগ্ধ তোমারি নবীর কাছে চলো মাগো তাড়াতাড়ি খাবো না দুগ্ধ নবীর কাছে চলো মাগো তা সবাই যায় মসনদে ফেরদৌস শরীফ লেখাপড়া করেন আমাদের প্রতি শ্রদ্ধা আসবে একটা লোক আলেম আমি দোয়া করি আমি আবার ভেজাল গজাল ওনার আল্লাহ মাফ করে দেব আমি কিন্তু অনেক ভেজালিয়া কথা সে ক্যাসেটের মধ্যে বলে গেছে তার মধ্যে এই ঘটনা আপনি তো লেখাপড়া করেন নাই এই ঘটনাটা তিনি বলছে এটা বানোয়া নাউজুবিল্লাহ বলে অথচ মসনদে ফেরদৌস শরীফ একটা হাদিসের কিতাব আছে এই হরিণের ঘটনা একটা হাদিসের কিতাবে মারহাবা কয় না বেড়া মসনদে ফেরদৌস শরীফ একটা হাদিসের কিতাব এই হরিণের ঘটনা সেই হাদিসের কিতাবে এমনি কোনো বাংলা কিতাবে না আরবি কিতাবে মারহাবা কয় না সবাই যায় হরিণী কারো কাছে কিছু বলে না হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বলতেছেন আমাকে যদি একটু ছেড়ে দিতেন দুইটা বাচ্চা আমার জংলা আমি বাচ্চাকে দুধ পান করে চলে আসবো তখন শিকারী সে এখন এখানে নাই তাই ওয়াদা করলি তো হ্যাঁ প্রমিস 100 আমি আসবই নবী জামিন থেকে ছেড়ে দিলেন কেন ছেড়ে দিলেন মুসলিম শরীফের হাদিস বুইস্তু ইলান নাসি কাফা আমি শুধু মুসলমানদের নবী আমি সমস্ত মানুষের নবী ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা রাওয়াহু মুসলিম আমি শুধু মানুষের নবী না সমস্ত মাখলুকতের নবী মাখলুকতের মধ্যে হরিণ আসেনি
তো হরিণকে আর চেয়ারম্যান দেখছি, মেম্বার দেখছি, এমপি মন্ত্রী দেখছি, কারো কাছে কই আল্লাহ মেহর আমার ভাষাই বুঝতো না। আর আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় বিজাওয়ামিল কালিমি, মুসলিম শরীফ, আমাকে সমস্ত ভাষার জ্ঞান দান করা হয়েছে, সমস্ত ভাষার জ্ঞান আমাকে দান করা হয়েছে। সমস্ত ভাষার মধ্যে হরিণের ভাষাটা আছে না? তো হরিণ কয় হুজুর আমার যদি একটু ছাইড়ে দিতেন। নবী ছাইড়ে দিছে, নবী তো হরিণেরও নবী, মারহাবা। হরিণ, কারণ মুসলিম শরীফ প্রমাণ করে হরিণ ও রাসূলের উম্মত। তো ছাইড়ে দিছে, শিকারি আসছে, খবর কি আপনি কে? হরিণটা ওয়াদা করছে সে বাচ্চারে দুধ পান করে আর চলে আসবে। যদি ছাড়তেন নবী যাইতে পারি, কথা শুনে হরিণ নবী দিয়েছে শাড়ি। খাও বাচ্চা মায়ের দুধ তাড়াতাড়ি, নবীজিকে জামিনে রেখে এসেছি। খাও বাচ্চা মায়ের দুধ নবীজিকে জামিনে রেখে। আমার মুর্শিদ কেবলা থাকে অনেক আগে গজলটা লেখা, অনেক আগে, অন্তত 23-24 বছরের কম হবে না। হুজুরে নিজে ডাক দিয়া পাকিস্তানের একটা গজল শুনে কয়, এই অলিউল্লাহ, ওই সময় আশিকি কইতো না, অলিউল্লাহ কইতো, এই সুরে একটা গজল লিখবি, ডাইরেক্ট এই গজলটা, এই সুরে একটা গজল লিখবি, তবে হরিণীর কথা আসতে হবে। মারহাবা কয় না? ও আছে এখানে, হায় 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 আছে বলে, কই 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 আগামী জুমা আল্লাহ হায়াত দিলে আমি মক্কা শরীফ পড়বো ইনশাল্লাহ। অসুস্থ আছি, ল্যাংড়ায় ল্যাংড়ায় দেখ, আল্লাহ যদি ভালো লাগে, আমি ল্যাংড়াইলে যদি আল্লাহর ভালো লাগে, আমার অসুবিধা কি? আল্লাহর খুশিতে খুশি, আল্লাহর বাজারে বাজার থাকতে হবে, তাইলেই তো তুমি ইমানদার মোমেন। আমি ল্যাংড়ায়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ল্যাংড়ায় ল্যাংড়ায়, আল্লাহর ভালো লাগলে আলহামদুলিল্লাহ। আল্লাহ একদিন রাস্তার পাশে দেখেন হরিণী, হরিণী ডাকিয়া বলেন নবীজি আমাকে ধরেছে এক শিকারি, 2টি দুধের বাচ্চা জংলাতে আমারি, আমাকে ধরেছে এক, 2টি দুধের বাচ্চা জংলাতে। যদি ছাড়তেন নবী যাইতে পারি, কথা শুনে হরিণ নবী দিয়েছে শাড়ি। খাও বাচ্চা মায়ের দুধ তাড়াতাড়ি, নবীজিকে জামিনে রেখে এসেছি। খাও বাচ্চা মায়ের দুধ, নবীজিকে যা। বাচ্চারা বলে মা এটা বলো কি, নবীকে জামিনে রেখে কেমনে দুধ পান করি। খাবো না খাবো না দুগ্ধ তোমারি, খাবো না না দুগ্ধ। নবীর কাছে চলো মাগো তাড়াতাড়ি, নবীর। শিকারী কয় যদি হরিণ না আসে, আপনি কেমন জ্ঞানের মানুষ? নবীজিকে কয় আপনি কেমন জ্ঞানের মানুষ যে হরিণ কইছে আর আপনি হরিণ রে ছাইড়া দিলেন, এক জংলার হরিণ জংলার আর আসবো? নবী কয় আমার সাথে প্রমিস করছে আসবো ইনশাআল্লাহ। বেলা ডুবে যায়, হরিণের খবর নাই, জংলার একটু দূরে। শিকারীকে আপনি রেডি হন, কয় আম রেডি। হঠাৎ বেলা লাল হয়েছে, দেখতেছেন 3টা হরিণ আসতেছে। কয়টা? খাবো না দুগ্ধ তোমারি, নবীর কাছে চলো মাগো তাড়াতাড়ি। আমরা খাবো না দুগ্ধ, নবীর কাছে চলো মাগো। 3টা হরিণ দেখে শিকারী বলতেছে এই হরিণ আমার না, আপনি রেডি হয়ে যান, আমার শিকার আপনি ছেড়ে দিয়েছেন, আমি কিন্তু আপনাকে ছাড়বো না।
শিকারীর নসিব ভালো, নবীরে দেখতেছে। মারহাবা। হাবিবের চেহারা মোবারক বারবার দেখতেছে, কেমন জানি অন্তরটা পরিষ্কার পরিষ্কার হচ্ছে। মারহাবা। নবীজি বলতেছেন, তোমার হরিণ কয়েকটা, আসতেছে কয়টা? তিনটা। কাছাকাছি আস, হরিণীও আমার নূরের নবীর কদমে সেজদা দেয়, বাচ্চা দুইটাও সেজদা দেয় নবীজির কদম মোবারক আরজি করে, নবী গো আমাকে মাফ করে দিবেন, ওদেরকে ছাইরা আসতে পারি নাই, ওদেরকে বলছিলাম দুধ পান কর, আমি আর আসতেও পারি নাও আসতে পারি, জীবনের শেষ দুধ পান কইরা নে। বাচ্চা দুইটা আমাকে ডেকে বলল, মা নবীকে জামিনে রেখে আসছো, হাবিবের জামিনে রেখে আসছো, আমরা দুধ পান করবো, নবীকে তুমি জামিনে রেখে আসছো, না জানি নবী কত কষ্ট হয়। মা যদি দুধ পান করাইতে চাও আর দেরি করো না, আমরা দুধ পান করব না, 2 দিন 3 দিন না খেয়ে আছি, আমাদের নবীজির নাম মোবারক একবার বলেছ, আমাদের পেট ভরে গেছে। কেন পেট বললো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা তার মাকে, মানে মা আম্মা জান আয়েশা সিদ্দিকার মাকে বলল, ঘরে কোনো খাওয়ান আছে নি? আম্মা জান আয়েশা সিদ্দিকার আম্মা জান বললেন, ঘরে তো তেমন কিছু নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বের হলেন, যে নবীজির কাছে গেলে কিছু না কিছু আমি পেয়ে যাব। হায় হায়, রওনা করলেন। নবীজি নবুয়তি নূরের পাওয়ার মোবারক দ্বারা দেখতে পেয়েছিলেন আবু বকর আমার কাছে আসতেছে, নবীও বের হয়ে গেলেন। রাস্তার মধ্যে দেখার সাথে সাথে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু বকর তোমার কি ক্ষুধা লেগেছে? আবু বকর মাথা ঝুঁকায়া বলতেছেন, হ্যাঁ আমার ক্ষুধা লেগেছে। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্না নবী রহমাতুল লিল আলামিন বলে, আবু বকর চলো তোমাকে অমুক সাহাবীর বাড়ি নিয়ে যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, খোদার কসম গো নবী, ওগো মায়ার নবী, খোদার কসম আমি আপনার কাছে আসছি, আপনার কাছে আসলে আমি কিছু না কিছু খাওয়ান পাবো। খোদার কসম গো নবী, আপনার নূরানি আর আমার কারো বাড়ি যাওয়া লাগবে না, কারো বাড়িতে আর যাওয়ার প্রয়োজন হবে না। কেন, তোমার না ক্ষুধা লেগেছে? নবীজি গো, আমি আপনার নূরানি চেহারা মোবারকের দিকে মাত্র একটা বার তাকিয়েছি, মাত্র একটা বার আপনার নূরানি চেহারা মোবারকের দিকে তাকিয়েছি, আমি আবু বকরের পেট ভরে গেছে। মারহাবা। হরিণ 3টা সেজদা দিয়ে নবী নবী বলে কাঁদে আর বলে, নবী গো দেরি হয়ে গেছে, মাপ চাই। শিকারী তাকিয়ে রয়েছে, এইটা কেমন কাজ কারবার, এই লোকটা কেমন লোক, কেমন নবী, উনি তার নবী হিসাবে চিনে না, এই মানুষটা কেমন মানুষ যারে হরিণে সেজদা করে। ঈদে মিলাদুন নবী এসেছে, ঈদে মিলাদুল এসেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে, মুমিন খুশিতে। আকাশের সূর্য চন্দ্র আর তারা খুশিতে সকলে আত্মহার, ও সকলে খুশিতে। নবী প্রেম আকাশে আর বাতাসে, নবী প্রেম আকাশে আর বাতাসে, খুশি খুশি মাছে আর গাছে, খুশি খুশি মাছে। ঈদে মিলাদুন নবী এসেছে, ঈদে মিলাদুল মুমিন খুশিতে জুলুস,
আসমান বলে ও গো আল্লাহ তাআলা আমায় দাও গো হাবিব কামলে ওয়ালা, ও আমায় দাও গো যিনি সব কিছুর রহমত হয়েছে, যিনি সব কিছুর ছোঁয়ায় জমিন মসজিদ হয়ে গেছে, ছোঁয়ায় জমিন মসজিদ। খুশি না? খুশি না? ভারতের সামিলা বা নামিলা একটা শহর, ভারতের বিশাল বৃহদাকার একটা গাছ, গাছের মধ্যে বাদামের মতো একটা ফল, কিতাবওয়ালা লেখে তাও মা হবেলা দুনিয়ায়, তাও মা হবেলা দুনিয়ায়, ইমাম কাস্তালানী রহমতুল্লাহ আলাইহি লিখিত। তিনি বলেন গাছের ফলটা পারা হলো বাদামের মতো, এটাকে সামান্য ফাঁক করা হলো, অটোমেটিক বাদামের ফলের ভিতর থেকে একটা কাঁচা সবুজ পাতা বের হলো। ওই সবুজ পাতার মধ্যে লাল রঙের লেখা লা ইলাহা কয় না ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। খুশি খুশি মাছে আর গাছে, খুশি খুশি মাছে। আসমান বলে ও গো আল্লাহ আমায় দাও গো হাবিব কামলে ওয়ালা, ও আমায় দাও গো যিনি সব কিছুর রহমত হয়েছে, যিনি সব কিছুর ছোঁয়ায়, ছোঁয়ায় জমিনে পা মোবারকের ছোঁয়া, ছোঁয়ায় জমিন মসজিদ হয়ে গেছে, ছোঁয়ায় জমিন। পশু পাখি আছে যত ধরায় সবাই উম্মত হাদিসে পাওয়া যায়, ও সবাই উম্মত হাদিসে পাওয়া যায়। তাই তো কবুতর গুহায় গিয়েছে, তাই তো মাকড়সায় তো বাসা বানিয়েছে, মাকড়সায় তো বাসা। আরে কপাল পোড়া মানুষ, তোরা নবীরে চিনলি না। আজকে সেই 1400 বছর আগের কবুতর। আল্লাহ দোয়া করি সবাই আল্লাহ মক্কা মদিনার নসিব করুক। গেলেই দেখবেন, গেলেই দেখবেন মক্কা শরীফে লক্ষ লক্ষ কবুতর। নবীজি মায়া লেগে গেল, মানুষ মক্কার মানুষ আমারে কষ্ট দিল, কবুতর তুই আইসা আমারে ছায়া দিলি যেন মানুষ দুষ্টরা আমারে না দেখে। দোয়া করলাম কিয়ামত পর্যন্ত তোদের বংশ মক্কা শরীফ মদিনা শরীফ ওহুদের ময়দানের কিনারে এই মক্কা শরীফ মদিনা শরীফে থাকবে, মানুষ আইসা তোদেরকে খানা খাওয়াবে। মানুষ চিনল না। তাই তো কবুতর গুহায় গিয়েছে, তাই তো মাকড়সায় তো বাসা বানিয়েছে, মাকড়সায় তো ওলিউল্লাহ বলে ভাই বোনেরা হইও না গো নবীর কদম ছাড়া, হইও না গো নবীর কদম ছাড়া। নামাজে সালাম ওয়াজিব হয়েছে, নামাজে সালাম। হাবিব চিনতে আর কি বাকি আছে, হাবিব চিনতে আর পৃথিবীর কাউকে নামাজে সালাম দিলে নামাজ হয় না। আত্তাহিয়াতুর মধ্যে আল্লাহ ওয়াজিব করেছে, রাসূলকে সালাম না দিলে নামাজ হবে না। ওই কথাটাই আমি লিখছি, নামাজে সালাম ওয়াজিব হয়েছে, নামাজে সালাম। হাবিব চিনতে আর কি বাকি আছে, হাবিব চিনতে আর চিনার জন্য আর কিছু লাগে? আরে নামাজের ভিতরের সালামটা মনে রাখলেই তো।
নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজ নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের নবীকে সালাম না এ নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না। খয়রুত তাবিঈ যার নাম অস্করণীয় আছে, নবীর প্রেমে দাঁতগুলি সব ভাঙ্গিয়া ফেলেছে। ওমান সালালাতে মাজার জিয়ারত করো না, ওমান সালা না নবীকে সালাম না এ নামাজ তো ভাই না, নবীকে নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের নবীকে দিলে নামাজ তো ভাই হয় না। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী, মারহাবা। কবুতরের বাচ্চা পায় না, চেয়ারম্যানের কাছে বিচার দিতে যায় নাই কবুতর, মেম্বারের কাছে বিচার দিতে যায় নাই, মাতবর সর্দারের কাছে বিচার দিতে যায় নাই, নূরের নবী রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন নুরানি কদম মোবারকে কবুতর যায় কয় আল্লাহ জবান খুলে দাও, নবীরে সালাম দিব, আমার দুঃখের কথা জানাবো। সে দুঃখের কথা জানানোর জন্য এখনো অসুস্থ, আমি যাব ইনশাল্লাহ। যে আমি যদি সেজদা দিতে না পারি, আল্লাহ আপনার কি ভাল লাগবে, আর রাসূলুল্লাহ আপনার কি ভাল লাগবে, এই দাবি জানানোর জন্য যাব। কবুতর গেল, হরিণ গেল, উটে গেল, গুল সাপ গেল, মারহাবা হয় না, সাপে গেল, ঈগল পাখি গেল, মাছে গেল, গাছে গেল, নবীজি হযরত মুবারক সারবেন। আবু বকর ওমর কয় ইয়া রাসূলুল্লাহ, হাদিস সহিহ হাদিস, আপনি এইভাবে কেমনে বসবেন, কেমন দেখা যায় উদলা বাদলা, কোনো দিকে কোনো বেড়া নাই, আড়াল নাই। নবীজি বলে যাও যাও খুশি খুশি মাছে আর গাছে, খুশি খুশি বলো গাছেরে বলো আমি নবী ডাকতেছি, মারহাবা। গাছ দুই পাশে দুইটা মোড়ানো দিয়া, গাছ কি এভাবে হাঁটা সম্ভব? কিন্তু নবী ডাকছে, গাছ হাসতেছে, গাছ আসতেছে, আয়েশা আড়াল করে দিয়েছে। নবীজি হযরত মুবারক সারলেন, সহিহ হাদিস, হযরত মুবারক সারলেন, নবীজি বলেন যাও জায়গা মতো চলে যাও, গাছ আবার জায়গা মতো চলে গেছে। সেই নবীর উম্মত আপনি আর আমি। সে হাবিবের কদম মোবারকে আল্লাহ যদি বাঁচায়, বুধবার দিন বিকাল 5টায়, বুধবার দিন বিকাল 5টায় লাগিয়া থাকিস বেড়া, লাগিয়া থাকিস। তোমরা তো আসো না, মাহফিলের দিন তোমাদের অনেক কাজ, বরকত কেমনে পাইবা তোমরা? যেটা চিন্তা করেন নাই, চিন্তা আসে নাই, সেই চিন্তার বাইরের কাজ হইতেছে, ইনশাল্লাহ আরো হবে। আমার খাদেম সাহেব উমরায় যাবে,
আমার খাদেম সাহেব কি বুঝলেন? জিগান তো কয় টাকা দিছে, মার হাবা কয় না। এই জন্য আমি গজলে লিখছিলাম, বলছিলাম মদিনায় যাইতে টাকা লাগে না, মদিনা শরীফ যাইতে, মক্কা শরীফ যাইতে ভালোবাসা লাগে। আমার খাদেম সাহেব টাকা পয়সা নাই, কিন্তু আল্লাহ কিন্তু তাকে নিচ্ছে, তার ভিসা হয়েছে, তার পাসপোর্ট হয়েছে, তার টিকিট হয়েছে। লেগে থাকবেন। তোমরা তো যেদিন মাহফিল হয় সেদিন তোমাকে কাজ বাজান এত গো কথা কয় না, অনেক ব্যস্ত ছিলাম গো কথা কয় না, আইতারি নাই গো। মনে রাখবেন, তরিকত গ্রহণের আগে কিতাবের কথা, বুজুর্গদের কথা, এটা কোনো কোরআন হাদিস থেকে বলছি না, বুজুর্গদের কথা। তরিকত গ্রহণের আগে শয়তান থাকে একটা, কয়টা? তরিকত গ্রহণের পরে 18টা শয়তান পিছনে লাগে। এটা কিন্তু আবার বলছি কোরআন হাদিসের থেকে, বুজুর্গদের কথা, বড় বড় ওলি আল্লাহদের কথা, যে শয়তান তরিকত গ্রহণের আগে একটা, গ্রহণ করার পরে 18টা। এই জন্য অনেক সময় আমি বইয়ে থাকি, আপনারা আহেন না। তা আজকে সাপ্তাহিক মাহফিলের মতো হবে, আজকে মাসিক মাহফিলের মতো করব না, যেহেতু ফাতাহি আজদাহম বড় বিশ্বাস হুজুরের স্মরণের মাহফিলটা আমি যেহেতু টাইম মতো করতে পারবো না, আমি আল্লাহ হায়াত দিলে মক্কা শরীফ মদিনা শরীফ থাকবো ইনশাল্লাহ। এই জন্য আমি করে যাইতে চাই, আপনারা কি বলেন? আমি করে যেতে চাই। তা আজকে এখনো রবিউল আউয়াল আছে, যদি আজকে রবিউল সানি হইতো তাহলে আজকে করে লাইতাম। যেহেতু আজকের দিনটাও রবিউল আউয়াল আছে, আগামীকাল অথবা পরশু দিন হয়তো রবিউল সানি শুরু হবে। তা আমরা সোমবার দিন, আল্লাহ যদি হায়াত দেয়, সোমবার দিন বিদায় মাহফিল আমাকে দোয়া করে দিবেন। আমি এই নাপাক জবানে যতটুকু পারি দোয়া করে যাব, ওখানেও আল্লাহ যে কদিন রাখে আপনাদের জন্য দোয়া করব। আমিন কয় না? এটার জন্য সোমবার দিন দিবাগত রাতে আমরা যতটুকুই পারি তাবারক সহিত আমরা ইনশাল্লাহ যেই তরিকতে আমরা আছি, এই তরিকতের প্রতিষ্ঠাতার এই তরিকতের ফাউন্ডার যিনি বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার স্মরণে ইনশাল্লাহ সোমবার দিন আমি মাহফিলটা কইরেই যাই। নাহলে আপনাদের এটা সোমবার দিন কয় তারিখ পরে? 7 তারিখ। সোমবার দিন 7 তারিখ ইনশাল্লাহ মাগরিব থেকে আমরা যতটুকুই পারি ইনশাল্লাহ আল্লাহর ওলিদের স্মরণের, আল্লাহর ওলিদের আলোচনা হবে। কিসের তাবিজ বানাইছো কার? এরকম বেঁচাইছে কার? আচ্ছা ঠিক আছে, এটা কিসের? গজলের হাদিয়া। দোয়া চাই। গত রমজানে উমরা করছে একসাথে, এখন 50 রিয়াল লইছে, যেটা তোর বাংলাদেশে চলবো না, এটা আপনি মক্কা শরীফ চা বিস্কুট খেয়ে, কি চা বিস্কুট এটা দিয়া অন্তত 17 রিয়াল করে এলো আলবাইক, 317 51। 3বার আমি আলবাইক খাই। আলবাইক মানে মুরগির রোস্ট, মুরগির ব্রোস্ট, ভাজা মুরগি। মারহাবা কয়টা দেখছে, ভাজা মুরগি 3বার খাওয়া যাবে। দেখেন ওই দূরের থেকে মারহাবা কয়, না খাই মারহাবা। মাদ্রাসা না, মাশাআল্লাহ। আমার এই বাজানের মাদ্রাসার সিমেন্টের জন্য 3000 টাকা দান করেছেন মোহর আলী। আল্লাহ যেন তার আব্বা আম্মা দাদা দাদি নানা নানিকে আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে, আমিন বলি। আচ্ছা, একটা কথা জানতে চাই, মদিনাতে খরচ করবো? আচ্ছা, আমার খরচ আমার পুকুরে দিয়ে দেয় চা বিস্কুটের পয়সা। তবে ওরা চা বিস্কুট খেয়েই তো